দেখো, তো তিনটা সমীকরণ এখানে দেওয়া আছে, ক্রেমারের নিয়মে সমাধান করব। এটা কিন্তু ছোট কথায় 100% আসবে। তুমি এইচএসসি ফাইনাল বলো, টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো, হাফ ইয়ারলি, ইয়ারলি, সব জায়গায় ম্যাট্রিক্স চ্যাপ্টার যেই সিলেবাসে আছে সব জায়গায় কিন্তু তুমি এটা পাও। এই কি বলছি বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন আসো, ক্রেমারের নিয়মের মেইন টার্মটা কি ছিল? আমাদের এক্স এর ভ্যালু কি ছিল মনে আছে? gx বাই ডি ছিল না? ছিল। তারপর ওয়াই কি ছিল বলতো? dy বাই ডি। জেড কি ছিল? dz বাই ডি। মানে আমার এখানে ডি এর মানটা লাগতেছে, ডি মানে কি বলো? ডি মানে হচ্ছে এক্স, ওয়াই এবং জেড এর সহগগুলা সম্বলিত যে 3/3 এর যে ম্যাট্রিক্স গুলো, এগুলোকে আমরা কি বলতেছিলাম? ডি। এবং সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানকে আমরা কি বলছিলাম? ডি বলছিলাম। এখন বলো, ডি ইকুয়াল আমরা কি বলতে পারি? আমরা ম্যাট্রিক্সটাকে সাজাই, দেখো তো ডি ইকুয়াল কি লিখতে পারি বলো? 1 2 1 1 1 -2 1 1 -2, তাই না? তারপর বলো 1 -1 3 1 -1 3। এটা আমার কার মান বলো? ডি এর ভ্যালু। এটা ডি এর ভ্যালু ছিল বলো? এটা কার মান ছিল? এখন আমরা কি করব? এটার নির্ণায়কের মান নির্ণয় করবো বলো। হ্যালো, এদিকে খেয়াল করো, যেটা বলতেছিলাম বিস্তার কেমনে করে? যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর আমরা কি করব? কমন নিব। ধরো এটা নিলাম, আমি প্রথম সারি বরাবর করি, কেন? কারণ এখানে সবাই 1 আছে, সুবিধা না? তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। তাহলে এখন বলো, আমরা যদি 1 কমন নেই, 1 যদি কমন নাও, ধরো তুমি এটা কমন নিবা, বুঝো ব্যাপারটা। ধরো তুমি 1 কমন নিছো, 1 যদি কমন নাও তাহলে তোমার বাদ পড়তেছে কোন অক্ষ বরাবর? দেখো, তোমার এই বরাবর এবং এই বরাবর বাদ পড়তেছে কিনা? এই বরাবর আর এই বরাবর যদি বাদ পড়ে তাহলে থাকে কি এটা এবং এটা। তাহলে এখন আমরা কি লিখতে পারি বলো? 3 -2। এটা কার ভ্যালু? আমি কোনো ভ্যালু পাই নাই পাইছি। পরে কি কমন নেওয়া যায়? -1। -1 কমন নেওয়া যায়। -1 যদি আমি কমন নেই তাহলে বলো আমার এখানে বাদ পড়বে কে? এটা আর এটা বাদ পড়বে না? তাহলে এটা আর এটা যদি বাদ পড়ে, বলো আমরা কি করতে পারি? 6 + 1, বুঝছো? পরে কি কমন নেওয়া যায়? +1। +1 যদি কমন নেই তাহলে কি থাকে? -4 মাইনাস কত? -4 -1 -1। তাহলে কত আসতেছে রেজাল্ট? এটা কত? 1 1। এখানে কত আসে? -7, তারপর -5, কত আসে এটা? -11। এটা আমি কার ভ্যালু পাইছি বলো তো? ডি এর মান। বলো ডি এর মান পাইছি। ডিএক্স, ডিএক্স কেমনে বের করে? এক্স বরাবর সহগগুলোকে বাদ দিয়া আমি কার মান বসাই? ধ্রুবক পদগুলোর মান বসাই। তাহলে খেয়াল করো, এক্স বরাবর এইগুলা কার সহগ ছিল বলো? এক্স এর সহগ। এদেরকে আমি বাদ দিব, বাদ দিয়ে কারে বসাবো? ধ্রুবক পদ বসাবো। তাহলে দেখো ডিএক্স টা কি দাঁড়ায়? ডিএক্স ইকুয়াল কি আসে বলতো? 3 9 -10। বাকিগুলো কি চেঞ্জ হবে? বাকিগুলো আগের মতোই, 1 1 -2, তারপর কি আছে? 1 -1, তারপর কি আছে বলতো? 3 আসে। ওকে, এখন আসি, এইটারে কি কমন নেওয়া যায় বলো? কোন বরাবর বিস্তার করবা? এই নিয়ত করো, প্রথম সারি না প্রথম কলাম? সারি বরাবরই করো। তাহলে প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে প্রথমে তুমি কি কমন নিবা? +3। 3 যদি কমন নেই তাহলে থাকে কি বলো? এটা আর এটা বাদ, 3 -2। পরে -1 কমন নিলাম, বলো এই বরাবর বাদ যায়? দেখো খেয়াল করো, যদি -1 কমন নেই, এই বরাবর বাদ যায় না? তাহলে আমার থাকতেছে কি বলো? 27। পরে -10।
থাকে কিনা বলো? পরে কি +1 কমন নিলাম, কি থাকতেছে বলো? এই বরাবর বাদ, তো -18 মাইনাস মানে আছে কি +10, বুঝছি? তাহলে পুরো ফলাফল কত আসে? ভেরি গুড, -5। এটা কার মান? dx এর মান। এই পর্যন্ত প্রবলেম আছে কিনা বলো? এই dx এর মানে কোনো সমস্যা আছে? পরে কি বের করবা? dy। সেটআপটা দাও, খাতার মধ্যে সেটআপ দাও সবাই। dy ইকুয়াল কি লিখবা? 1 2 1, আগের মতোই। y এর সবগুলা কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে? ধ্রুবক পদ। তার মানে কত এটা? 3 9 -10। তারপর কি বলো? 1 -1 3, বুঝছো? এখন বলো ফলাফল কি কমন নিবা? এটা +1, এটা মাইনাস, এটা কি প্লাস। কোন বরাবর বিস্তার করব? প্রথম সারি, তাহলে 1 কমন নিলাম। 1 কমন নিলে কি আছে? 27 -10। তারপর কি বলো? -3 কমন নিলাম। -3 কমন নিলে এই বরাবর বাদ, তো 6। দেখো 3 × 2 কত আছে? 6। 6 মাইনাস আমার আছে কি +1। পরে কি কমন নেওয়া যায়? +1। +1 যদি কমন নেই, -20। -20 মাইনাস কত আসে? -9। তাহলে বলো ফলাফল কত আসে? ক্যালকুলেশন করো। কত? -33। বলো এটা কার ভ্যালু পাইছি আমি? dy এর মান পাইছি। ওকে, dy এর মানটাও এখানে আমরা রেখে দিলাম। বাকি আছে একটা, কে সে? dz। dz এ কি করবা? z এর যে সবগুলো আছে এগুলা বাতিল নাকি? এগুলা বাতিল, এগুলা বাদ করে আমরা কারে বসাবো? কারে? ধ্রুবক পদ। দেখো dz, বলো প্রথমটা কি আসে? 1 2 1, পরে 1 1 -2, পরে 1, ও সরি এগুলো তো ক্যান্সেল হয়ে যাবে। 3 9 -10, তাই তো? এখন বলো আবারও সেই একই কথা, আমরা প্লাস মাইনাস লিখবো, প্লাস মাইনাস প্লাস। পরে খেয়াল করো আমরা কি কমন নিব? 1 -10 +18, পরে হচ্ছে -1 যদি কমন নেই, -20 মাইনাস কত? 9। তারপর +3 যদি কমন নেই, -4 -1 নাকি? কত আসে ফলাফল পুরোটা? কত? পজিটিভ 22। আচ্ছা 22। তাহলে আমি কিন্তু আমার এলিমেন্টস যেগুলা প্রয়োজন ছিল সবগুলা পাইছি কিনা বলো? সবগুলা পাইছি। এখন ফাইনালি এখন আমরা x এর ভ্যালু যদি বের করি, বলো x ইকুয়াল আমরা কি জানি? একটু আগে লিখছি dx ডিভাইডেড বাই d। dx কত? dx হচ্ছে -22। খেয়াল করছো? -22। d এর মান কত? -11। রেজাল্ট কত পেতেছি? 2। তারপর আছে y ইকুয়াল কি জানি? dy বাই d। উপরে হচ্ছে -33, নিচে হচ্ছে -11। ফলাফল কত আসে? 3। লাস্ট z ইকুয়াল কি বলো? এই কত আসে? dz বাই d। dz কত আসে? 22, নিচে কত? -11। ফলাফল কত? -2। তাহলে আমি কি এখন বলতে পারি x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, z এর মান কত পাইতেছি? -2 বলা যায়? তাই কি বলছি বুঝছো? একদমই সিম্পল ম্যাথমেটিক্স, মানে এখান থেকে আমাদের একটা ছোট আসবে ক্রেমারের নিয়ম থেকে সমীকরণ সমাধান। আচ্ছা এখন আসি, হতে পারে কি? হইতে পারে ভগ্নাংশ আসতে পারে, আসতে পারে না? এখানে পূর্ণ সংখ্যা আসছে, ভগ্নাংশ আসলে হয় কি আমাদের একটু ডাউট হয় যে আসলে ম্যাথটা হয়েছে কিনা, মানে ডাউট কাজ করে, তাই না? তেও তোমার একটা উপায় আছে। কি উপায় আছে? xyz এর মানটা বসায় দেখবা। যেমন xyz এর মান আমি কত পাইছি? 2 3 -2।
বলো তো 2 3 -2 ফলাফল কত আসে? বুঝছে? তার মানে আমরা যেটা করছি এটা হয়েছে। কি বলছি বুঝছো? এই পর্যন্ত প্রবলেম আছে? আছে? বলো ক্রেমারের নিয়মে কারো কোনো সমস্যা আছে?